মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক তওবাকারী বান্দাকে কত মহব্বত করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, একজন লোক যদি একটা উট নিয়ে মরুভূমিতে সফর করে, উটের উপরে তার সমস্ত জোগাড়ের বস্তু আছে, কাপড় আছে, খাবার আছে, সব আছে। যাইতে যাইতে জঙ্গলের মাঝখানে এক জায়গায় গিয়ে বিশ্রাম করার জন্য লোকটা সিদ্ধান্ত গ্রহণ করলো। লোকটা ঘুমাইয়া গেছে, উটটা তার একটা গাছের সাথে বেঁধে রাখছে। ও সাহাবীগণ, ঘুম থেকে লোকটা যখন জাগ্রত হলেন, ঘুম থেকে উঠার পর দেখে যেই উটের উপরে তার খাবার আছে, সব আছে, ওই উটটা তার হারায়া গেছে, উটটা তার জায়গায় নাই। নবীজি বলেন, সাহাবীরা বলো ওই লোকটার অবস্থা তখন কেমন হবে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার পেরেশানির কোনো সীমা থাকবে না। এত পেরেশানি যে উটের উপরে খাবার আছে, সব আছে, এমন এক মরুভূমিতে আছে যেখানে দূর দূর পর্যন্ত কোনো জনগণ নাই, দূর দূর পর্যন্ত কোনো পানির ব্যবস্থা নাই, দূর দূর পর্যন্ত কোনো খাওয়া লওয়ার ব্যবস্থা নাই, মওত ছাড়া বিকল্প কোনো রাস্তার তার সম্মুখে নাই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার পেরেশানির তো কোনো সীমা থাকবে না। বিশ্বনবী বলেন, সাহাবীগণ, ওই উঠারা ব্যক্তি উঠ হারানোর পর মওত ছাড়া যখন তার কোনো বিকল্প রাস্তা নাই, যত পেরেশানি বোধ করে, কোনো বান্দা যদি কোরআন হাদিসের রাস্তা বাদ দিয়ে শয়তানের রাস্তা ধরে, গুনাহের রাস্তায় যদি ধরে নেয়, আল্লাহ পাক উঠারা ব্যক্তির থেকে ওই গুনাহগার বান্দার উপরে বেশি পেরেশানি বোধ করে। তাহলে আল্লাহ পাক বান্দাকে কত মহব্বত করে মুসলমান ভাইয়েরা। বিশ্বনবী বলেন, সাহাবীরা লোকটা উট খোঁজাখুঁজি করলেন, উট খুঁজে কোথায়ও পাচ্ছে না। লোকটা যখন দেখছে মরার বাইরে আর দ্বিতীয় কোনো রাস্তা নাই, তবে যে জায়গায়তে উট হারাইছে ওই জায়গায় যে মরি, সেই জায়গায় যাওয়ার পর লোকটাকে ঘুমে ধরছে, ঘুমায়া গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার হারানো উটটা তার কাছে ফিরে আসছে। এবার নবীজি বলেন, সাহাবীগণ, উট হারা ব্যক্তি উট পাওয়ার পর তার মন মানসিকতা কেমন হবে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, তার তো আনন্দের কোনো সীমা থাকবে না। উট পাইয়া গেছে মানে সব পাইয়া গেছে, খাবার পাইছে, পানি পাইছে, সব পাইছে, তার তো আর কোনো চিন্তার কারণ নাই, তার কোনো আনন্দের সীমা থাকবে না। ও মুসলমান ভাইয়ের, আল্লাহ পাক বান্দাকে কত মহব্বত করে, কত মহব্বত করে। আহারে, মানুষ যদি মানুষের কাছে ভুল করে, আহারে, কোন মানুষ কিন্তু কথা বলে না তুমি ভুল করেছো, আমার কাছে মাপ চাও, আমি তোমাকে মাফ করে দিব। মানুষ কিন্তু চিন্তা করে তুমি ভুল করেছো, আমার বিরোধিতা করেছো, সুযোগ পাইলে কিন্তু তোমাকে জনমের মতো সিধা করে দিব। কথা ঠিক না বে ঠিক? বলেন ঠিক না বে ঠিক? কেউ যদি কারো বিরোধিতা করে, সে সুযোগ তালাশ করে, সুযোগ পাইলে তোমাকে আমি শিক্ষা দিই। কিন্তু আপনার আমার মাওলা বান্দার প্রতি কত দয়াময়। হাদিস শরীফ আসছে, রাত্রের 1/3 রাত যখন হয়ে যায়, আল্লাহ পাক প্রথম আকাশে চলে আসেন। আল্লাহ পাক ঘোষণা দেন, আসনি কোনো গুনাহগার বান্দা, আমি আল্লাহর কাছে মাফ চাও, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিব। আসুনি কোনো ঋণী বান্দা, ঋণী হয়ে গেছো, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারো নাই, অর্থর জোগাড় করতে পারো নাই, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দিব। আল্লাহ পাক ঘোষণা দেয়, আমার বান্দাগণ, আসুনি কোনো বান্দা বিপদে পড়ে গেছো, মুসিবতে পড়ে গেছো, মুসিবত থেকে বাঁচতে পারো নাই, তুমি গভীর রাত্রে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ পাক তোমাকে বিপদ মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই শ্রেণীর মুসলমান, রাত্রে গভীর রাত্রে তো আল্লাহর কাছে যাওয়া দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত আমরা সঠিকভাবে পড়তে পারি না। ঠিক না বে ঠিক? ও মুসলমান ভাইরা, আল্লাহর সাথে কানেকশন করতে হবে। আল্লাহর নবী বলেছেন, ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, এমন সময় তোমরা নামাজে দাঁড়াও যখন মানুষগুলো আরামের বিছনায় ঘুমায়া থাকে, এমন সময় যদি নামাজ পড়তে পারেন, নবীজি বলেন, ফাদখুলুল জান্নাতা বিসালাম, আমি নবী সুসংবাদ প্রদান করলাম, কিয়ামতের দিন তোমরা আনন্দ মুখে জান্নাতে চলে যাবে। সাহাবীরা কেমন করে নামাজ পড়েছিল আমার মুসলমান ভাইরা? 2 জন সাহাবীর কথা আমি আপনাদের সম্মুখে ব্যক্ত করছি। বিশ্বনবী একদিন গভীর রাত্রে বাড়ির থেকে বের হয়ে গেছে। বিশ্বনবী দেখতে চাইলেন, দেখি তো দেখি আমার সাহাবীরা গভীর রাত্রে বিছনায় ঘুমায়া থাকে না, আল্লাহর গোলামি করে। আল্লাহর নবী চলে গেলেন আবু বকরের বাড়িতে।
আবু বকরের বাড়ির পাশে গিয়ে দেখলেন আবু বকর তো গভীর রাত্রে বিছনায় ঘুমায় নাই, তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান হয়ে আল্লাহ পাকের কোরআনে কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কিন্তু তিলাওয়াতটা এত মৃদু স্বরে করে, এত আস্তে আস্তে তেলাওয়াত করে, বাইরে থেকে ভালো করে বোঝাই যায় না। বিশ্বনবী এবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আবু বকর এত বড় একজন লোক, কিছুগুলা কিতাবের ভিতরে পাওয়া যায় ধনী মানুষের মক্কার ভিতরে একটা তালিকা ছিল, তার ভিতরে একজন ছিল আবু বকর। এত ধনী হওয়ার পরে গভীর রাত্রে দুনিয়ার সব কিছুর মহব্বত বাদ দিয়ে আমি আমার আল্লাহর সম্মুখে গোলামি করে, আল্লাহ এই আবু বকরের জীবনটা আমি নবী দোয়া করলাম, দুনিয়া পরকালের সমস্ত ভালাই সমস্ত মঙ্গল দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। বিশ্বনবী এবার চলে গেলেন উমরের বাড়িতে। উমরের বাড়ির পাশে যাওয়ার পর দেখতে পাইলেন হযরত উমর তো বিছানায় ঘুমায় নাই, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান হয়ে আল্লাহর কোরআনে কারীম সূরা রহমান তেলাওয়াত করে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কিন্তু হযরত উমর এত উচ্চস্বরে তেলাওয়াত করে, এত জোরে তেলাওয়াত করে, বাইরে থেকে তেলাওয়াতটা খুব সুন্দর করে বোঝা যায়। বিশ্বনবী উমরের জন্য দোয়া করলেন, আহারে ও মুসলমান ভাইয়েরা, আপনার আমি কত বড় নেতা হয়েছি, অল্প মাতাব্বার হয়েছি, অহংকার চলে আসছে, কিন্তু হযরত উমরকে আল্লাহ পাক এমন এক রাজত্ব দান করেছিলেন, আদা পৃথিবীর রাজত্ব হযরত উমরের মুঠিতে আল্লাহ পাক দান করে দিয়েছিলেন। হযরত উমরকে এত আল্লাহ পাক পার দিয়েছিলেন। হযরত উমর যদি কোনো রাস্তা দিয়ে একদিন যাইতো, শয়তান পর্যন্ত 40 দিন পর্যন্ত এই রাস্তা দিয়ে যেত না। সেই উমরের মতো মানুষ গভীর রাত্রে বিছনায় ঘুমায় না, আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে তাহাজ্জুদের নামাজ আদায় করে। বিশ্বনবী দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার উমর গভীর রাত্রে বিছনায় ঘুমায় না, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি নবী উমরের জন্য দোয়া করলাম, আল্লাহ আমার উমরের জীবনটা দুনিয়া পরকালের সমস্ত মঙ্গল দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। বিশ্বনবী চলে গেলেন, ফজরের নামাজ আদায় হয়ে গেল। বিশ্বনবী বলেন, সাহাবীরা সকলে তোমরা চলে যাও, হযরত উমর, হযরত আবু বকর, তোমরা দুইজন আমার কাছে আসো, তোমরা দুইজনের সঙ্গে আমি নবীর অল্প কথা আছে। আবু বকরকে ডাক দে, বলে, আবু বকর, গভীর রাত্রে তোমার বাড়িতে আমি নবী মেহমান হয়েছিলাম। আবু বকরের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, কারণ আবু বকর এই পৃথিবীতে আল্লাহর পরে সব থেকে বেশি মহব্বত করতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেমন মহব্বত করেছিল মুসলমান ভাইয়েরা, হিজরতের ঘটনায় যদি লক্ষ্য করা হয়, আল্লাহ পাক যখন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, নবী গো, আল্লাহর অর্ডার হয়ে গেছে, মদিনার দিকে হিজরত করেন। লম্বা ঘটনা, গভীর রাত্রে বিশ্বনবী ঘর থেকে বের হলেন, ডাইরেক্ট চলে গেলেন আবু বকরের দরজার সম্মুখে। গভীর রাত্রে কোনো আগজাননী দেওয়া হয় নাই, কোনো নোটিশ পাঠানো হয় নাই, কোনো জাননী দেওয়া হয় নাই। গভীর রাত্রে দরজায় যখন নক করেছে, সঙ্গে সঙ্গে আবু বকর জবাব দিছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, আবু বকর, গভীর রাত্রে তোমার বাড়িতে আসলাম, এক ডাক দেওয়া মাত্রই তুমি সাড়া দিলে, তুমি কি বিছনায় ঘুমাও নাই, তুমি কি আরাম করো নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানতে পেরেছি আপনি হিজরত করবেন, আমাকে সঙ্গে নিয়ে হিজরত করবেন। আমি তখন থেকে হিজরতের অপেক্ষায়, আমি আবু বকরের শরীরটা বিছনার সঙ্গে স্পর্শ হতে দেই না, না জানি কোন সময় রহমাতুল লিল আলামিন আখির নবী বিশ্ব নবী হিজরতের জন্য বেরিয়ে আসে। আমি আবু বকরের দরজার সম্মুখে এসে যদি দরজায় যদি নক করতে থাকে, ডাকতে থাকে, আবু বকর, আবু বকর, আপনার ডাকে সাড়া দিতে যদি দেরি হয়ে যায়, নবী গো, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে, এই বেয়াদবি থেকে বাঁচার জন্য আমি দরজার সঙ্গে আবু বকরে হেলান দিয়ে ঘুমাই। সেই আবু বকরের চেহারা এবার রং বিবর্ণ হয়ে গেছে, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, জানতে পারি নাই, বুঝতে পারি নাই, রাত্রে আপনি আমার মেহমান হয়েছিলেন,
নবীজি বলেন, আবু বকর চিন্তার কোনো দরকার নাই, আমি গভীর রাত্রে গিয়েছিলাম তোমাদের আমল দেখার জন্য, আমি দেখতে পাইলাম গভীর রাত্রে তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেছো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কিন্তু আমার প্রশ্ন হলো, এত মৃদু সুরে তেলাওয়াত করো, এত আস্তে আস্তে তেলাওয়াত করো, বাইরে থেকে ভালো করে তেলাওয়াতটা বোঝা যায় না, অল্প জোরে কেন তেলাওয়াত করলা না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আল্লাহর জন্য তেলাওয়াত করি, সেই আল্লাহ আস্তে তেলাওয়াত করলেও শুনে, জোরে তেলাওয়াত করলেও শুনে। আমি তো কোনো লোকজনকে দেখানোর জন্য তেলাওয়াত করি না, আমার আল্লাহ শুনলে আমার জন্য যথেষ্ট, এই জন্য আমি আস্তে আস্তে তেলাওয়াত করি। ভাই মাতরম, দোস্ত বুজুর্গ, বিশ্বনবী এবার ওমরকে ডাক দিলেন, ওমর, তোমার বাড়িতেও আমি নবী গভীর রাত্রে মেহমান হয়েছিলাম, আমি দেখতে পাইলাম তুমিও তাহাজ্জুদের নামাজ পড়ো, কিন্তু দেখতে পাইলাম তুমি উচ্চস্বরে তেলাওয়াত করো, অল্প আস্তে কেন তেলাওয়াত করলা না? এবার হযরত ওমর চিন্তা করে, আবু বকর তো একটা লাভের কথা বলছে, একটা উপকারের কথা বলছে, আমার আল্লাহ শুনলে যথেষ্ট। ওমর এবার চিন্তা করে, তারা তো ভালো কাজে সব সময় এগিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা করত। হযরত ওমর মনে মনে ভাবে, আমি বিশ্ব নবীর সম্মুখে দুইটা উপকারের কথা তুলে ধরব। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, উচ্চস্বরে এই জন্যই তেলাওয়াত করি, আমি শুনতে পেয়েছি আপনার মুখের বাণী যতদূর পর্যন্ত কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে যায়, ততদূর পর্যন্ত শয়তান দূরে চলে যায়। উচ্চস্বরে তেলাওয়াত করি, আর তেলাওয়াতের মাধ্যমে শয়তানকে আমার বাড়ির পাশ থেকে দূরে সরাইয়া দেই। আর আমার দুই নম্বর উদ্দেশ্য হলো, শুধুমাত্র আমি ওমর গভীর রাতে আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান করব। আমার মেয়ে ঘুমায়ে থাকবে, আমার সন্তান ঘুমায়ে থাকবে, আমার স্ত্রী ঘুমায়ে থাকবে, তা আমি পছন্দ করি না। উচ্চস্বরে তেলাওয়াত করি, আমার তেলাওয়াতের আওয়াজ যখন তাদের কানে পড়বে, আমার তেলাওয়াত শুনে তাদের মনের ভিতরে ইচ্ছা জাগবে, তারাও আল্লাহর সম্মুখে তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান হবে। এই জন্য মুসলমান ভাইরা গভীর রাতে আল্লাহর সাথে কানেকশন করেন। এই যে মহাবড় বিপদ আমাদের সম্মুখে গিয়েছিল করোনার সময়, কত বড় বিপদ। ছেলে যদি মারা যায় বাবা স্পর্শ করে না, বাবা যদি মারা যায় ছেলে স্পর্শ করে না। আরে তাহা ছেলে মারা গিয়েছে, বাবা জানাজার নামাজ পর্যন্ত তার পাশে গিয়ে পড়তে সাহস করে না। এই দুনিয়াতে যদি এই অবস্থা হয়, পরকালে কি অবস্থা হবে? মুসলমান ভাইরা, বিশ্বনবী যখন বর্ণনা করতেছিলেন, ময়দানে হাসরে যখন মানুষগুলা কবর থেকে উত্থিত হবে, নগ্ন দেহে নগ্ন পদে, শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, কিছুই থাকবে না, খতনাবিহীন অবস্থায় মানুষেরা কবর থেকে উত্থিত হবে। মা আয়েশা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ থাকবে মহিলা থাকবে, কারো শরীরে কাপড় থাকবে না, একজন আর একজনের দিকে তাকাইলে কি লজ্জা লাগবে না, শরম লাগবে না? আল্লাহর নবী বলেন, ইয়া আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আইয়ানদুরা বা'দুহুম ইলা বাদিন। হাদিস শরীফ আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, সেদিন ভয়াবহতা এত বেশি হবে, কেউ কারো দিকে তাকানোর জন্য কিছু ভাবতেও পারবে না। ও মুসলমান ভাইরা, পরকালের দিনটা এত লম্বা হবে, এত লম্বা হবে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিনটা হবে এই দুনিয়ার সমতুল্য থেকে 50,000 বছরের সমান। মানুষগুলা হয়রান পরেশান হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা, পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা তো মনে করি যার টাকা আছে, যার ক্ষমতা আছে, যার জনবল আছে, যার গাড়ি আছে, যার বাড়ি আছে, যার জমি আছে, আমরা মনে করি লোকটা কামিয়াব হয়ে গেছে, লোকটা সফল হয়ে গেছে, ওই লোকটা সাকসেসফুল হয়ে গেছে। না না না, যার টাকা আছে কিন্তু দিন নাই, যার প্রভাব আছে কিন্তু দিন নাই, যার ক্ষমতা আছে কিন্তু দিন নাই, যার সব আছে কিন্তু দিন নাই, তার আল্লাহর কাছে কোনো কিছু 1 টাকারও দাম নাই।